আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 2 জানুয়ারি শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার 3 জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তীব্র ভয়াবহ ঠান্ডা, মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘন কুয়াশা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। চলতি জানুয়ারি মাসের মধ্যে 4 থেকে 7টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, যার মধ্যে 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের 17টি জেলার উপর দিয়ে বর্তমান মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা এবং দেশের আর বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আগামী 24 ঘন্টায় সারা দেশের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ এবং বিমান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। বর্তমানে বৃষ্টির কোনো তাৎক্ষণিক সম্ভাবনা নেই। বর্তমান বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে, নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে। তো সরাসরি আজকের রাতের ইমেজটা যদি আমরা একটু দেখি, স্যাটেলাইট ইমেজে বর্তমান রাতের আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। তো আগামীকাল থেকে শনিবার 3 জানুয়ারি দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল এবং দেশের পূর্ব অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে। আবারও সেটা বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা কুয়াশাময়ের সঙ্গে হালকা আকারে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরই মধ্যে ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, পেনারবাগের দিকে রয়েছে নেত্রকোনা, বাগমারা, বিশনবাপুর, চাতকবাজার, এখানে আকাশ মেঘলা থাকতে পারে। আর অন্যদিকে দেখুন, চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকেরও কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রবিবার 4 জানুয়ারি নাগাদ দেশের উত্তরাঞ্চল সহ একেবারে দেখুন উত্তর পশ্চিমাঞ্চল আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কোনো মেঘ বৃষ্টির সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং 4 তারিখ এবং এরপর 5 তারিখ সোমবার 5 তারিখ নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল আকাশ প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার 7 তারিখ নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে, মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আর ইতিমধ্যে সরাসরি চলে যাচ্ছি তাপমাত্রা মোডে। আগামীকাল শনিবার 3 জানুয়ারি নাগাদ দেশের তাপমাত্রা দেখুন কিরকম থাকতে পারে। বিশেষ করে দেখুন ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া দোহারে 13, ফরিদপুরে থাকতে পারে 12, বালিয়াকান্দি 11, পাংশা, তারপর মাগুরা, এছাড়া করচাঁদপুর 11 এবং দামোহদা এখানে 10 ডিগ্রি সেলসিয়াস। অনেক এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সিংড়া, মহদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, তারপর রংপুরে 12, এখানে দিনাজপুর 11। বেশ কিছু এলাকায় দেখুন একেবারে 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, যার কারণে বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রায় গিয়ে দাঁড়াতে পারে এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর 24 বা 25 এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো আগামীকালও একই অবস্থা থাকতে পারে, 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ খুলনা এবং বরিশালে সর্বোচ্চ 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, নতুন কোনো পরিবর্তন কিন্তু বঙ্গোপসাগর বুকে দেখা যাচ্ছে না। তবে পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীতের সতর্কতাও কিন্তু রয়েছে। ইতিমধ্যে চরমভাবে কিন্তু সতর্কবার্তা জারি করা হচ্ছে। এখানে চকরিয়া, কুতুবদিয়া, থানচি, লাম, আলীকদম, মহেশখালী সহ বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া রাঙ্গামাটি, পরিচুরি, লংগুদু, কাকড়াছড়ি, দীঘিনালা, এখানে বেলুনাইয়া, তারপর এখানে চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম সহ বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীত অনুভব করতে পারে রাতের দিকেও। ফরিদপুর, শাইলকুপা, পাবনা সহ এখানে বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে। এছাড়া আগামী কয়েকদিন এই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত এই ঠান্ডা শীত কমার সম্ভাবনা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। যদি পরিবর্তন হয় অবশ্যই আমরা জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।